হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের হচ্ছে আগামীকাল ১০ তারিখ মানে ১০ই আগস্ট হচ্ছে আমাদের রেজাল্ট দিবে। এটা নিয়ে আমাদের মাঝখানে অনেক কনফিউশন এবং অনেক হতাশা, অনেক ডিপ্রেশন কাজ করতেছে। যে আয় হায়! আমার রেজাল্ট কি হবে? এখন আসলে কি হবেটা কি? আসলে রেজাল্ট যা হবার তা হবে। হয়তো আপনার কাঙ্ক্ষিত এক্সপেক্টেড রেজাল্ট আসতেও পারে অথবা নাও আসতে পারে এবং এইটা নিয়ে আসলে হতাশার কোনো কিছু নেই এবং আপনাকে একটা গোল সেট করতে হবে যে আসলে কি হবে এবং এই টাইমটা সবাই একটু ডিপ্রেশনে থাকে, গোল সেট করার সময় পাবে তো। যাই হোক, এখন আমি আপনাকে বলি এসএসসি এ প্লাস পাওয়াটা দরকার, কিন্তু যদি না আসে আমরা তো চেষ্টা করছি, তাই ঠিক না? তো আমরা চেষ্টা করছি, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তো হয়তো কোনো কারণে মিস হয়ে যায়, আমরা চাই সবার রেজাল্ট ভালো হোক, বাট কোনো কারণে যদি কারো মিস হয়ে যায়, হতেই পারে এবং সে ঘটনা একদিন না, সেটা অনেক দিন ধরে বছর বছর পরে সেটা হয়েই আসতেছে। সবাই ধরেই রাখছে ওই ছেলে হচ্ছে ভালো করবে বা ওই ছেলে গোল্ডেন পাবে, দেখা যাবে গোল্ডেন তো দূরের কথা, ও এ প্লাসও আসে নাই। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তো আমি মনে করি আসলে এটা নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই। যদি আপনার রোড ম্যাপ জানা থাকে, আপনি যদি অ্যাকচুয়াল সিচুয়েশনটা বুঝেন যে আসলে এ প্লাস কতটুকু দরকার বা এটার ব্যাক আসা যায় কিনা বা কামব্যাক কিভাবে আমরা দিব, সেগুলো আসলে স্টেজগুলা কি বা প্রসেসগুলা কি এটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকের জন্য সহজ হয়ে যায়। না হয় দেখা গেছে অনেকে দেখা যায় অনেক আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়। তো আমরা চাই না কেউ কোনো ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেয় এবং সবাই তার কাঙ্ক্ষিত রেজাল্ট পাক, আমরা সেটাই কামনা করি। কিন্তু কোনো কারোর জন্য অ্যাবসেন্ট হয়ে যায়, তখন আপনি কি করবেন? আমার কথা দেখে এই দিকে তাকান। যদি কোনো কারণে আপনার রেজাল্ট ইনসিডেন্ট হয়, আমার কথা শুনেন ভাই, এসএসসি তে এ প্লাস মিস, এখন কি করবো স্যার? আমার যদি কোনো কারণে ইনসিডেন্ট এটা হয়েই যায়, হতেই পারে, এটা কোনো আহামরি না। এখন আমি এক্সপেক্ট করে ধরেই রাখছি এ প্লাসের কথা, বাট কোনো কারণে আসে নাই, নাই আসতে পারে। এখন আমার কি করবো? অবশ্যই আমার মেন্টাল সিচুয়েশন ভালো হবে না, আমি একটা ট্রমার মধ্য দিয়ে যাবো, আমার কোনো মেন্টাল সিচুয়েশন ভালো থাকবে না, আমি একটা ট্রমার মধ্য দিয়ে থাকবো, আমি বাসা থেকে বের হইতে চাইবো না যে আয় হায় কেউ না আমার দেখে ফেললো, কেউ আমাকে কল দিলে আমি কন্ট্যাক্ট ধরবো না, বা রেজাল্ট ভালো হইতো আমরা নিজেরাই যে জানাবো, বাট কোনো কারণে আসলে তাকে আমরা খুঁজেই পাবো না, দেখবো যে তার ফোন অফ বা কোনো কারণে গার্ডিয়ানদের মন অফ। তবে এই রেজাল্টের সাথে যে আপনার রেজাল্ট, স্টুডেন্টদের যে রেজাল্ট জড়িত, ব্যাপারটা এরকম না। এটার সাথে অনেক বাবা মার স্ট্যাটাস, তাদের সম্মান, রেপুটেশন যেটাকে আমরা বলি, এটাও কিন্তু জড়িত। তো আমি আই থিঙ্ক মনে করি রেজাল্টটা কিন্তু তার একক না, এটা হচ্ছে তার স্কুল বলেন, প্রতিষ্ঠান বলেন বা হচ্ছে পরিবার বলেন, এই রেজাল্টটা কিন্তু সবার। যদিও পারফর্ম করে একজন, বাট এইটা উপভোগ বা এনজয় করতে চায় সবাই। যেটা এখন আমি বলি, এই সিচুয়েশন কিন্তু আপনি অনেকগুলো অড সিচুয়েশন ফেস করতে হবে এবং সেই সময়টাতে স্থির থাকাটা অনেক কঠিন এবং সবাই চায় আমার দ্বারা খারাপ হয়েছে তার মানে আমার দ্বারা মনে হবে না, এরকম একটা কনফিডেন্স কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু ভাই, এটা হচ্ছে আপনার লাইফের একটা স্টেজ। মানে আপনার তো এসএসসি, আপনি যেমন পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, এগুলো হচ্ছে এক একটা লেভেল, তো এটাও আপনার একটা লেভেল। তবে এই লেভেলটা একটু ইম্পর্টেন্ট, যেমন কাদের ক্ষেত্রে, যারা হচ্ছে আপনার ওই যে যাদের টার্গেট হচ্ছে বুয়েট মেডিকেল ডিও, কিন্তু যাদের টার্গেট বুয়েট মেডিকেলের বাহিরে অন্য কোনো টার্গেট, যাদের আই থিঙ্ক তাদের প্রবলেম হওয়ার কথা না, বাট প্রবলেমটা হবে কাদের? যাদের টার্গেট হচ্ছে বুয়েট মেডিকেল। মেডিকেলও অত প্রবলেম হবে না, মূল প্রবলেমটা হবে বুয়েটে। মেডিকেলের প্রবলেমটা হইতে পারে যদি কোনো কারণে আপনার রেজাল্টটা 4.50 নিচে আসে, তাহলে আই থিঙ্ক আপনার মেডিকেল এটা প্রবলেম হতে পারে। বাট না হয় আমি মনে করি না এটাতে প্রবলেম হতে পারে, কারণ মেডিকেলে লাগে হচ্ছে 9 পয়েন্ট, ভর্তি পরীক্ষা দিতে লাগে 9 পয়েন্ট, কোনো কারণে আপনি 4.50 পাইলে এসসিতে এ প্লাস পান, তাহলে আশা করি এটা আপনি রিকভার করে দিতে পারেন। কিন্তু ওই সমস্যাটা হচ্ছে বুয়েটে। তো আমি যদি বুয়েটে পরীক্ষা না দিই, বা বুয়েটে তো আর সবাই চান্স পায় না, এ প্লাস পাওয়ার পরেও তো অনেকে চান্স পায় না। দেখা যায় যে এসএসসি এসএসসি দুটো এ প্লাস, তারপর যে হচ্ছে ফর্ম, তাদের মধ্যে সবারও মোট মার্কের উপর যে ফর্ম থাকতেছে, তারপর ওইখান থেকে তো সিলেকশনের ব্যাপার আছে, প্রথমে প্রিলি আছে, তারপর রিটেন আছে। তো ওইটা নিয়ে আমার মনে হয় না ডিপ্রেশনের দরকার আছে। যদি আপনার টার্গেট বুয়েট না হয়, অন্য কিছু হয়, আই থিঙ্ক যদি রেজাল্টটা মনে করেন কোনো কারণ মিস হয়ে গেছে, 4.72, 4.78, 4.94, মোট কথা 4.50 উপরে থাকে, তাহলে কোনো প্রকার ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই। কারণ তাছাড়া অন্যান্য ব্যাকগ্রাউন্ড যাদের হয় কমার্স টমার্স, তাহলে 4.50 যদি আসে, এটা খারাপ না, এটা ভালো। বাট সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই 4.50 হলে ভালো। কিন্তু বাট আপনার টার্গেট যদি মেডিকেল বা আদার্স সেক্টর থাকে, তো আমার মতে কিন্তু রিটেক দেওয়ার একটা অপশন আছে। যদিও এই বয়সে এসে কেউ রাজি হবে না রিটেক দিতে, কিন্তু রিটেক স্টেজগুলো আমাদের জানতে হবে। তাছাড়া বোর্ড চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার থাকে, যদিও বোর্ড চ্যালেঞ্জে 25% হয়তো চেঞ্জ আসে, বাট 25% তার চেয়ে আরো কম, আর 5%, 10% চেঞ্জ আসে, বাকিগুলো চেঞ্জ আসে না। কারণ বোর্ড চ্যালেঞ্জে তো কি করে, জাস্ট
মোট মারটা একটু যোগাযোগ করে মানে যোগ করে দেখে বা এখানে কোনো ভুল হয়েছে কিনা। খাতা তো জীবনে খুলে দেখবে না। তো এই ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো যাই হোক, এইটা নিয়ে আসলে আমাদের ডিপ্রেশনে থাকা যাবে না। রেজাল্ট যাই হোক আমরা মেনে নিব। সেটা আমাদের একটা স্টেজ। হয় আমরা কামব্যাক করব, হয় আমরা কামব্যাক করব অথবা আবার নতুন কোনো খুঁজে নেব। কিন্তু আমাদের কোনো ডিপ্রেশন বা কোনো আত্মঘাতী সিদ্ধান্তে যাওয়া যাবে না। কারণ এটা একটা লেভেল এবং এইটার যদিও গুরুত্ব আছে, বাট তার চেয়ে আমার লাইফ এবং আমার প্রত্যেকটা স্টেজ গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আমাদের নতুন কোনো